যাচ্ছি লাস্ট শপিং বিফোর দুর্গাপুজো। সামনে একটা ম্যাক্স আছে জাস্ট রোডটা ক্রস করে, তো এখন ওখানে যাবো। এটা ভালো লাগছে বেশ, এটা আমার খুব ভালো লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইদ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9:30 করে। আজ আমাদের বাড়িতে পুরো সিচুয়েশনটা উল্টো। আজকে অন্যান্য দিন কী হয়, মা আগে উঠে যায় তারপর আমি উঠি, কিন্তু না, আজ মা তো আগে উঠেছে বটে, কিন্তু মা প্রচণ্ড লেটে রান করছে। মা গেছে সবেমাত্র স্নানে, আর আমি তার মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম কী বা করবো বসে বসে, তাই জন্য ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও লেটে থাকো। আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি, তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকে সকাল থেকে বাইরে খুব সুন্দর ঝকঝকে চকচকে রোদ একদম, যেটা দেখে মনটা ভালো লাগছে। যদিও যেই মোটামুটি 10টা সাড়ে 10টা হবে, হয়তো আবার আকাশ কালো করে মেঘ করে বৃষ্টিও আসতে পারে, জানি না। যেরকম এখন লাস্ট কয়েকদিন ধরে তাই হচ্ছে। এখানে এতটাই রোদ, যেই জন্য এই চাদরটা এখানে দেওয়া হয়েছে আমার ফুচকু গাছগুলোর জন্য, যাতে এদের গায়ে রোদ না লাগে। এবার দেখা যাক ওয়েদারটা কেমন থাকে। যদি আজকের রোববারে এরকম রোদ ঝলমলে সুন্দর ওয়েদার থাকে, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে, এর চেয়ে ভালো আর রোববার কি হতে পারে। লাস্ট মেঘলা রোববার অনেক কটা কাটিয়েছি, কিন্তু আমি চাই এই রোববারটা অন্তত এরকম রোদ ঝলমলে রোববার হয়ে থাকুক। মা যেহেতু এখনও স্নানে গেছে, তো চলো সেই ফাঁকে আমি বিছানাটা ক্লিন করে ফেলি। আর মা স্নান করবে, পুজো করবে, মোরাললেস 1 ঘন্টা তো এখন সময় লাগবেই। তার মধ্যে আমি এটা বিছানাটাও ক্লিন করে নিই, ভিডিওটাও আপলোডে বসিয়ে দিই, তারপর রান্নাঘরে যাই, একটু চা বানাই আজকে স্পেশাল করে। তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করতে থাকছি। ক্যামেরাটাকে কোথায় কোথায় স্ট্যান্ড করতে পারি দেখি, সেই অনুযায়ী করতে থাকছি। চা করা কমপ্লিট, চা আমার হয়ে গেছে। মানে এখনো ঠাকুর পূজা করছে, পুজো শেষ হয়নি। মা যতক্ষণ না পুজো কমপ্লিট হবে ততক্ষণ আমরা চা খাবো না। তো আমি ঢাকা দিয়ে এসেছি, তো তারপর আমার চাটাও হয়ে গেছে। আমি আর আমার জন্য দুধ চা বানালাম না, আমি গ্রিন টি খাবো। আর এটা মা আর বাবার জন্য বানিয়েছি, ওরা খাক, তারপরে আমি বলবো কীরকম হয়েছে। আর আমি একটু চা বানানোর সময় একটু খুব সুন্দর ফাটিয়ে চা বানাই, তাই জন্য অনেকটা সময় লেগে গেল। যাই, কোথায় কি বাদাম ভাজা না ঝুড়ি ভাজা কী সব আছে, যা দিয়ে খাবে আমি একটু খুঁজি। রান্নাঘরের সঙ্গে সম্পর্ক নেই তো, তাই ঠিক জানিও না কোনটা কোথায় আছে। আজকে দেখো আমাদের বাড়িতে একটা সুন্দর জিনিস এসেছে, সুন্দর অতিথি বলবো না, মানে সুন্দর জিনিস। সেটা হচ্ছে দেখো এইটা, এই মাছ দুটো আমাদের ছিলই। এটা হচ্ছে দুখানা, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারো ব্যাপারটা। রোববার দিনকে ফ্রেশ হতে আমার অনেক লেট হয়ে যায়। বাথরুম থেকে বেরোতেই ঘড়ির কাঁটা 12:30 ঘরে চলে যায়। এখন ঘড়ির কাঁটা অলমোস্ট এক্স্যাক্টলি পুরোপুরি 12:30 বাজে ঘড়িতে। রোববার দিন ওই প্রত্যেকটা মানুষেরই হয় যেটা রিল্যাক্সের সময়, তো ঘুম থেকেই উঠি 9:30। এবার 9:30 পর সমস্ত কিছু করতেই 12:30 বেজে যায়। মা ওদিকে রান্না শুরু করে দিয়েছে। আজকে লাঞ্চেও রয়েছে স্পেশাল মেনু, তো মা একটু রান্নাটা এগিয়ে নিই, তারপর তোমাদেরকে নিয়ে রান্না করে যাবো আর দেখাবো যে আজকে সানডে স্পেশাল মেনুতে এক্স্যাক্টলি কী আছে। এই মেনুটা হয়তো তোমাদের সঙ্গে আমি সেভাবে শেয়ার করিনি, বাট মানে এর মধ্যে হয়ও নি, আর হলেও হয়তো আমি দেখাইনি। তো তাই ভাবলাম আজ তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড পছন্দের আমার একটা খাবার হচ্ছে, আমার মনে হয় সমস্ত বাঙালিরই পছন্দ, শুধু আমার একার নয়। তো এইটা নিয়ে এখন বেশি কথা বলবো না, রান্নাঘরে আগে যাই, তারপর দেখাচ্ছি। রান্নাঘরে আমি যেই গেছি, মা বলছে এখন আসিস না, এখন আমার কিচ্ছু হয়নি, একটু বাদে আসবি। সবে মা জোগাড়জাতি করছে, তো দেখানোর মতন এখন কিছুই নেই। তো সেই ফাঁকে আমি এখানে বসে একটু টিভি দেখি, হাতের নখগুলোর খুব খারাপ অবস্থা, দেখি কোনো নেল পলিশ পাই কিনা, একটু ভালো করে নেল পলিশ করি, এইসবই করি। তারপরে মায়ের রান্না বেশ কিছুটা হয়ে যাক, মানে প্রায় শেষ হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে গিয়ে আমি শেয়ার করতে পারবো। কারণ যেহেতু 12:30 বাজে, মায়ের এখনও কিচ্ছু রান্না হয়নি, মা এখন আগুন হয়ে আছে। তো সেই কারণে এখন রান্নাঘরে তো যাওয়া যাবেই না, আগে কমপ্লিট হয়ে নিই, তারপর যাবো। ততক্ষণ আমি আমার কাজ করি, মানে একটু মি টাইম কাটাই।
চলে এসেছি আমি রান্নাঘরে, কারণ সানডে স্পেশাল মেনুতে মা আজকে কি রান্না করছে সেটা দেখবো বলে। মা রান্না কমপ্লিট? না, এখন দুধটা দেবো, তারপরে দুধ দেবে, তার কারণ কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখেই দিই। অনেক দিন বাদে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। বহুত দিন হয়ে গেল বলো, অনেক দিন খাওয়া হয়নি। আজকে অনেক দিন বাদে মা রান্না করছে, এখনো বাকি আছে। এই যে এখানে নারকেলের দুধ ইয়ে করে রাখা আছে, এইটা এখন দেওয়া হবে, তারপর এটা ফাইনাল লুক আমি তোমাদের পরে দেখাবো। এইটা মালাইকারির ফাইনাল লুক, কি দারুণ দেখতে হয়েছে। আরও অনেক কিছু আছে, বাট এটাই হচ্ছে আজকে স্পেশাল। মা জম্পেশ করে রান্না করেছে মনে হচ্ছে তেলপত্র দিয়ে। হ্যালো, গুড ইভিনিং। ঘড়ির কাঁটা এখন বিকেল 5:30 ঘরে। আর আমাদেরকে দেখে বুঝতেই পারছো আমরা মোটামুটি রেডি হওয়া শুরু করে দিয়েছি, অলমোস্ট হয়েও গেছি। কারণ আমি আর মা আজ একটু ঘুরতে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি চলো যাই, তারপর বলবো। এখনই বলবো না কোথায় যাচ্ছি, কারণ যাওয়ার তো প্ল্যান আছে অনেক জায়গায়। তো কোথায় কোথায় যাব সেটা এখনো কনফার্ম জানি না, দেখা যাক। যখন যাব সঙ্গে সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। তো রোববার দিন বিকেলবেলা, সামনে পুজো এসে গেছে, ঘরে থাকলে কি আর থোড়ি হবে। তো ওই জন্য আর আজকে আমি নতুন একখানা টপ খুলেও পরে ফেলেছি। এই টপটা আমার নতুন, সেই যে মাঝখানে গেছিলাম জুডিওতে সেল চলছিল, তো তখনই এটা জুডিও থেকে নেওয়া। 149 না 139, 149 না, 149 মানে 150 টাকা। 150 টাকায় টপগুলো নেওয়া। খুব খুব সুন্দর এই ক্রপ টপগুলো, আজকেই ফার্স্ট করলাম, আরও দুটো আছে। তো এই টুকিটাকি যাওয়ার সাথে এগুলোকে ভেঙে ফেলবো। তো চল, অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, জাস্ট লিপস্টিকটা লাগাবো আর বেরোবো। তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা দুজনে কোথায় ঘুরতে যাচ্ছি। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটা মনে হয় এখন 6টার ঘরে। আর আমরা যাচ্ছি লাস্ট শপিং বিফোর দুর্গাপুজো। ইয়েস, বিফোর দুর্গাপুজোর লাস্ট শপিং করতে যাচ্ছি। অনেক কটা জায়গায় ঘুরবো। ফার্স্ট হচ্ছে ইয়েতে যাবো, কী নেবে? ও হ্যাঁ, ফার্স্ট যাবো হচ্ছে যেখান থেকে আমি ব্লাউজ কিনি সেখানে যাব। একটা ব্লাউজ নেওয়ার আছে, বিশ্বকর্মা পুজোর জন্য যে শাড়িটা কিনেছি তার থেকে নেবো ব্লাউজ। দেন একটু ম্যাক্সে যাবো, ওখানকার একটু কালেকশান দেখবো, যদি পছন্দ হয় কিনবো, না পছন্দ হয় বাড়ি চলে আসবো। তো চলো সব কিছু মিলিয়ে দেখতে থাকো আজকে লাস্ট শপিং বিফোর দুর্গাপূজা দেখতে। চলো, আজ ভাবছি অটোয় শত্রু যাও, বেকার বাসে উঠবো না। বাসে উঠলে অনেক টাইমও যায় আর আমার বিরক্ত লাগে। তার থেকে অটো করে আর ওধারে যাবেও না, তার থেকে অটো করে এখান থেকে রথতলা যাচ্ছি। আর তারপরে এখান থেকে হচ্ছে অটো ধরে একদম স্টেশন সোদপুরে যেটা সেখানে যাবো। তো চলো ওখানে যাই, গিয়ে দেখাই, একদম ওখানেই যাই, গিয়ে দেখাই। আমার খুব ইচ্ছা আছে মাসাবা ব্লাউজ নেবো। মাসাবাটা পাই কি পাই না, আগের বার তো পাইনি, এবার আমি মাসাবাই নেবো এরকম একটা চিন্তা ভাবনা করে যাচ্ছি। দেখা যাক পাই কিনা। দুটো দোকানে চলে এসেছি সোদপুর, এবার যাবো আমরা তনুশ্রীতে। এই দোকানটাতে আমরা যাবো তনুশ্রীতে। মারাত্মক ভিড় অল টাইম থাকে। ওরে বাবা, এখনো তো ভিড়। এই আমি বাইরে দাঁড়াচ্ছি, বাইরে ধরো মা, প্যাকেটটা ধরো। প্রিন্ট হলে ভালো লাগবে না মনে হয়? হ্যাঁ, একটু কাজ করা বা একটু প্রিন্টটা দেখো না যদি হয়। ভাল লাগবে এটার সাথে। গ্রিনের মধ্যে হবে না, প্রিন্টেড হবে না গ্রিনের মধ্যে। আমাকে একটু দেখাও 2-3টে অপশন। হ্যাঁ, না দেখলে প্রাইস কতটা? 890। এটা ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটু দেখো। হ্যাঁ, এটা ভালো লাগবে মনে হচ্ছে না এটার সাথে?
কিছু কালার হবে। ভালো লাগবে ওইটা তোমাদের প্যাকেটে আছে, ওপরের প্যাকেটে আছে 36 তো 36 কথাই বলছি আমি। ঠিকই বলছো। হ্যাঁ ভালো লাগছে, ক্যামেরাতেও ভালো লাগছে। না না এটা ক্যামেরাতেও, না ক্যামেরাতেও ভালো লাগছে, কালারটা সুন্দর লাগছে, ভালো লাগবে। তো এটাই দাও তাহলে। এক ঝটকায় দেখেই আজকে ব্লাউজটা খুব পছন্দ হয়ে গেছে, তাই না? ভীষণ ভীষণ সুন্দর ছিল ব্লাউজটা। তো চলো আমরা এখন এখানে কেনাকাটি হয়ে গেছে, এখন যাবো ম্যাক্সের, সোদপুরের সামনে একটা ম্যাক্স আছে জাস্ট রোডটা ক্রস করে, তো এখন ওখানে যাবো। এই হচ্ছে সোদপুর ম্যাক্স। আমরা প্রতিদিন মানে প্রতিবার রথতলা ম্যাক্সে যাই, তাই ভাবলাম আজকে একটু সোদপুর ম্যাক্সে যাই, দেখি এখানকার কালেকশনটা কি আছে। জাস্ট রাস্তার ওই ফুটটাতে, এই ফুটটায় ট্রাফিক মোড়ই মনে হয় বলে জায়গাটাকে, হ্যাঁ ওই ধারে। ডোন্ট আয়রন লেখা, এটা ভালো লাগছে বেশ, এইটা আমার খুব ভালো লেগেছে, প্যাটার্নটা সুন্দর। এটা একটা হাত কাটা আছে, আবার হাতা আলাও আছে, একটা দুটো আছে। কোনটা নিবি? হাত কাটা একটা আছে, হাতা আলা একটা আছে। এইটা ভালো লাগছে না ওইটা ভালো লাগছে? প্রচুর কিছু কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে। এই হচ্ছে আমার ব্যাগ। মাঝখানে একটু স্পেন্সারে গেছিলাম, কিন্তু আমার ফোনে স্টোরেজ কাজ করছিল না, রাস্তার মধ্যে আর করতে পারিনি। তো যাই হোক, চলো কি কিনেছি না কিনেছি সব দেখাবো। আর যেটা মেন কথা সেটা হচ্ছে কাল হচ্ছে 1 সেপ্টেম্বর, আর কাল 1 সেপ্টেম্বর হচ্ছে আমার বাবার বার্থডে। তো সেই কারণে বাবার জন্য কিছু গিফট কিনতে গেছি। না এটা ফাইনাল বার্থডে গিফট না, দেবো তো ডেফিনেটলি এরপরে, কিন্তু কালকে ছোট্ট কিছু কিনেছি। তো চলো, বাবা ঘরে শুয়ে আছে, ঘুমাচ্ছে কিনা জানি না, ডেকে তুলি আর দেখাই। তো ঘুমিয়ে পড়েছি। বাবা এত ঘুমে আচ্ছন্ন যে তাকাতেই পারেনি। আমরাও চলে গেছি, তখন থেকে বাবা একদম মনের সুখে ঘুমাচ্ছে। সেই আরাম করে ঘুমাতে ঘুমাতে তার চোখ টোক খুলে একদম একাকার কাণ্ড। বললো ঠিক আছে রেখে দে, কালকে সকালেই দেখবো। ঠিক আছে কালকে সকালে দেখবো, যখন বাবা বেরোবে তখন হয়তো আমি ঘুমাবো। ঠিক আছে, আমি যদি ঘুম থেকে উঠে পড়ি তো এই ছোট্ট একটা ক্লিপস নিয়ে রাখবো তোমাদের জন্য, যদি উঠে পড়ি। কারণ বাবার বেরোতে বেরোতে মোটামুটি 8টা, আর 8টার সময় আমি নিদ্রার জগতে, তো উঠতে পারবো না। তো সেই কারণে ঠিক আছে দেখা যাক। এই ড্রেসটা যখনই আবার পরবে তখনই ওই গেঞ্জিটা বাবাকে মা দিল, আর পারফিউমটা আমি স্পেন্সারে গেছিলাম একটু কিনতে, কিন্তু ওই মারাত্মক ভিড় ছিল। আর বিলিং কাউন্টারে এত লাইন, তার উপরে আবার ফোনের স্টোরেজ, কি বলবো, জ্বালাতনের তো শেষ নেই। তো যাই হোক, আজকে আর আমি একটা এপিক কাজ করেছি, যে এই কাজটা মানে লজ্জায় মাথা কাটা যাওয়ার মতন কাজ করেছি, কি আর বলবো। তোমাদেরকে তো বলেছিলাম এইটা আমার, এই টপটা আমার নতুন টপ, আমি দেখালামও। বাট নতুন টপ বললাম, সব কিছু করলাম, কিন্তু জানো এই দেখো ট্যাগ সাথে করে নিয়ে আমি চলে গেছি, আর আমার খেয়ালই নেই। মাঝ রাস্তায় গিয়ে মা আমাকে বলছে তোর জামায় ট্যাগ রয়েছে, আমি ট্যাগ কাটতে ভুলে গেছি। রাস্তাঘাটে নাকি লোকজনও আমাকে দেখেছে, কি লজ্জার ব্যাপার। না আমার ট্যাগটা কেটে দাও, নাহলে এখানেই ঝুলবে, আর আমি ভুলেই যাবো। আমি দেখছি পেছন থেকে লোকটা বউটাকে বলছে, দেখি আমার খেয়ালই নেই, মানে এরকম ঘটনা আমার সাথে কোনোদিন ঘটেনি, ফার্স্ট হলো। এমনি ট্যাগ সমেত পৌঁছে গেছি দোকানে। যাই হোক চলো, তো আমি কটা ইয়ার পকেট এনেছি, একটু বাথরুমে লাগাবো, দেখি কোনটা লাগাই। কিছুই কিনিনি স্পেন্সার থেকে, ওই বাবার দেখালাম পারফিউমটা কিনেছি, 2খানে ইয়ার পকেট কিনেছি, আর আমার এই গোলাপ জল আমার ফেস প্যাকে লাগে, তো গোলাপ জল, ব্যাস আর কিছু কিনিনি। আর ম্যাক্স থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো, আজকে আর হবে না।
তো যাই হোক চলো এবার উঠি, ড্রেসটা চেঞ্জ করি, তার উপরে হচ্ছে তারপর খাবার দাবার খাবো, কি খাবো সেটাও দেখাবো। আমি ফ্রেশ হয়ে গেছি, তো মাও এধারে রান্না বান্না শুরু করে দিয়েছে। 9:41 বাজে, একটু আজকে লেট হয়ে গেল কারণ এত ভিড়, সমস্ত বিলিং কাউন্টারে, রাস্তায় জ্যাম, আর অটোর লাইনে জ্যাম, টোটোর লাইনে ভিড়, মানে সমস্ত কিছু মিলিয়েই দেরি হয়েছে। আর বাড়ি থেকে তো বেরিয়েছি 6টায় বেরোলেও 8টাই ওকে, 2 ঘন্টায় হয়ে যেত নর্মাল দিনে, যেহেতু পুজোর বাজার, তো রাস্তাঘাটে ভিড় বেশি, বিলিং কাউন্টারেও ভিড় বেশি, তো সব মিলিয়ে একটু দেরি হলো। আমাদের একটু মাছের অ্যাকোরিয়ামের দোকানেও যাওয়ার ছিল, সেটার আর টাইম করে উঠতে পারলাম না, ওই জন্য আমরা চলেই এলাম। আর মা রাতে আজকে দেখো না এয়ার পকেটটার গন্ধ এতটাই, পুরো বাইরের ঘরটা ভরে গেছে। আজকে স্পেন্সার থেকে যে নতুন এয়ার পকেট নিয়ে এলাম, একটা লাগিয়েছি বাথরুমে, পুরো মানে বসার ঘর দিয়ে পুরো ভরে গেছে। এতটাই সুন্দর স্ট্রং ফ্লেভার। আর এই কলটাতে খুললে এত ছ্যাঁছাড় করে আওয়াজ হয় না, এই সিঙ্কটা ভালো নয়। এবার ওই জায়গাতে আমি এই বিচ্ছিরি সিঙ্ক লাগাবোই না, বিচ্ছিরি আওয়াজ, হ্যাঁ বিচ্ছিরি আওয়াজ হয় একটু কল খুললে। আজকে বানাচ্ছে গোলা রুটি যেটাকে বলে আর কি, সেটাই ডিম দিয়ে বানাচ্ছে আর আটা দিয়ে বানাচ্ছে, ময়দা ডিম দিয়ে আর সমস্ত ভেজিস এখানে আছে, সেই দিয়ে গোলা রুটি বানানো হচ্ছে। প্যানকেকও বলতে পারো, যে যেটা বলে আর কি। তো এটা এখন করে ফ্রাই করা হবে। আজকে সব মিলিয়ে এতটাই রাত হয়ে গেছে যে আমি এখানে বসে ভিডিও এডিট করছি, আর মা এখানে বসে আমাকে খাইয়ে দিচ্ছিলাম, নাহলে পুরোটা শেষ করতে পারবো না। 10:30 পৌনে 11টা বাজতে যা। আজকের ভিডিওটা অন্যান্য দিয়েছি একটু তো বড় হয়েছে, ম্যানেজ করতে পারবো না, তো সেই কারণে মা খাইয়ে দিচ্ছে আর আমি এডিট করছি। ফাইনালি হাফ ভিডিও এডিট করা কমপ্লিট করেছি, থ্যাংক গড। রাত 11টার আগে আমি শেষ করতে পেরেছি। আমি সেই 10টা থেকে মনে হয় বসেছিলাম, এখনও বাকি পোর্শনটা আছে যেগুলো এখন শ্যুট করছি, ইনস্ট্যান্ট এডিট করতে বসবো। ভীষণ চাপ, ডেলি ব্লগিং করা ভীষণ চাপ, তার সঙ্গে অফিস মেনটেন করা, আরও মানে নিজের বাড়ি মেনটেন করা, সমস্ত কিছুটা প্রচণ্ড চাপ। আমি এইটুকুনিতেই বুঝতে পারছি, আর যারা মানে হার্ডকোর প্রফেশনাল তারা কি করে আমি জানি না। সে যাই হোক, আমি করতে ভালো লাগে, আমি করতে ভালোবাসি, তো ভগবানের কাছে চাই আমি ওরকম চাপ যেন থাকে লাইফে, সব সময় অল টাইম থাকে, যেন সারাক্ষণ মানে কাজ করতে পারি, ব্যাস তাহলেই হবে। তো চলো বিশ্রাম করার অনেক সময় পাবো, কাজ করাটাই জীবনের মেন মোটো। তো এই ছিল আজকে আমার ফাইনাল দুর্গাপুজো শপিং। কীরকম লাগলো তোমরা জানিও। শপিং দুর্গাপুজোর যে দুখানা জিনিস, ব্লাউজ আর ম্যাক্সে গেছিলাম, এটাই ছিল শপিং, আর কোথাও যাইনি। এই দুটো যাতায়াতের পথেই আমাদের পুরো সময় চলে গেছে। মাঝখানে একটু স্পেন্সারে গেছিলাম জাস্ট ওই এয়ার পকেট কিনতে, ওই জন্য ওখানেও প্রচণ্ড ভিড় ছিল, আর শ্যুট করিনি। তো চলো কীরকম লাগলো তোমরা জানিও। আর কিছুদিন ওয়েট করে দাও, তোমাদের সামনে আমি নিয়ে আসবো দুর্গাপুজোর শপিং হল, সমস্ত ড্রেস, জামা, চুড়িদার, কুর্তি একসঙ্গে নিয়ে তোমাদেরকে ছোট্ট করে একটা হল ভিডিও আমি দেখিয়ে দেবো। সেটা লেন্থিটা অনেক হবে, কারণ আমার নিজের জামাই যে কত আছে তার নেই ঠিক ঠিকানা। তো যাই হোক, চলো কীরকম লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। প্লিজ দুর্গাপুজোর আগে 500 করে দাও, এটা আমি প্রত্যেকটা ভিডিও শেষে বলবো, যতদিন না আমার 500 হচ্ছে। প্লিজ 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 দুর্গাপুজোর আগে 500টা করে দাও। প্রায় খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু করলেই হয়ে যাবে, একটুখানি করে দাও। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সাবস্ক্রাইব। হ্যাঁ।